প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি তালের সন্দেশ। তালের সন্দেশ কিন্তু তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় ভীষণ মজার। আজকে এই রেসিপিটি শেয়ার করব। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই সন্দেশ তৈরি করার জন্য চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর আমি 1 কাপ পরিমাণের মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে আমি আগে থেকে জাল করে এরপর ঘন করে নিয়েছিলাম, সেই দুধটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের মতো তালের রস। তালের রসটাকে দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি খেজুরের গুড়। এখানে আমার 1/2 কাপ পরিমাণের মতো খেজুরের গুড় আছে। আমি এখানে গুড় ব্যবহার করছি, চাইলে কিন্তু আপনারা চিনিও ব্যবহার করতে পারবেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করা ছানা। এখানে আমি 1 লিটার দুধ থেকে এই ছানাটুকু তৈরি করে নিয়েছি। আপনারা কিন্তু এখানে গুঁড়ো দুধ দিয়েও এই সন্দেশগুলো বানিয়ে নিতে পারবেন। এখন সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ছানাটাকে সুন্দর করে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। এখানে আমি 1/2 কাপ খেজুরের গুড় ব্যবহার করেছি। আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা কিন্তু আপনারা কম বা বেশি করে দিতে পারেন। এখন দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। হাতের কাছে এলাচের গুঁড়াটা না থাকলে আস্ত এলাচ কিন্তু একটু গুঁড়ো করে দিতে পারেন। এই এলাচের গুঁড়াটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসবে এই সন্দেশের। এরপর চুলাটা লো টু মিডিয়ামে রেখে এরপর অনবরত নেড়েচেড়ে কিন্তু জাল করে নিতে হবে। জাল করতে করতে একটা সময় দেখা যাবে মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। অনবরত নেড়েচেড়ে এই মিশ্রণটাকে কিন্তু সন্দেশের মতো ডো বানিয়ে নিতে হবে। ঠিক এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। যেহেতু সন্দেশ তৈরি করব তাই এই ডোটা একটু শক্ত করে বানিয়ে নিতে হবে। যখনই এইরকম প্যানটা থেকে ছেড়ে আসবে ঠিক তখনই বুঝে নেবেন ডোটা কিন্তু পারফেক্ট হয়েছে সন্দেশ তৈরি করার জন্য। এখন আমি 1 চা চামচ ঘি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চুলা থেকে এই ডোটাকে আমি নামিয়ে এরপর একটু ঠান্ডা করে নেব। ডোটা কিন্তু কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি অন্য একটা প্লেটে নিয়েছি, একটু ভালোভাবে ঠান্ডা করে এরপর আমি একটা সন্দেশের শেপ দিয়ে দিব। ডোটা কিন্তু এখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটু লেচি নিয়ে হাতে গোল করে নিচ্ছি। এরপর এই রকম একটা সাজ আমি নিয়ে নিচ্ছি। এটা বাসায় ছিল তাই আমি এটা দিয়েই তৈরি করে নিচ্ছি। সন্দেশের শেপটা দেখতে অনেক সুন্দর লাগবে। আপনারা যে কোনো শেপেরই তৈরি করে নিতে পারবেন। এরপর একটু দিয়ে চাপ দিয়ে দিলাম। তো দেখুন মাশাআল্লাহ সুন্দর একটা কিন্তু ডিজাইন হয়ে গেল। দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে আর কতটা কিউট লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একইভাবে কিন্তু আমি আরও একটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। অনেকভাবেই তো সন্দেশ তৈরি করে নিয়েছেন, একবার এইভাবে কিন্তু তাল দিয়ে এই সন্দেশটি বানিয়ে দেখতে পারেন। খেতে যে এত মজার, মুখে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে। একইভাবে কিন্তু আরও একটি শেপ আমি দিয়ে দিয়েছি। দেখুন একইভাবে সবগুলোই কিন্তু আমি তৈরি করে নিব। আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এইরকম সহজ এবং মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখুন সবগুলো তালের সন্দেশ কিন্তু তৈরি হয়ে গেল। সন্দেশগুলো মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতে কী বলবো অসম্ভব মজার। সেম রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।